সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে লইট্টা মাছ। এই মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। চলুন দেখিনি পুরো ভিডিওটা। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। আসলে এই লইট্টা মাছটা খেতে অনেক মজা, কিন্তু রান্না করা খুবই সহজ। আর এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায়। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে রসুন বাটা। এখন পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে রসুনের গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াগুলা ঝাল বেশি, তাই আমি 1 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে জিরা গুঁড়া, 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনি মশলাটা যত ভালো করে কষাবেন, তত আপনার খাবারের টেস্টটা বেড়ে যাবে। আমি কিন্তু এই কথাটা প্রতিটা ভিডিওতে বলে থাকি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মশলাটাকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা লইট্টা মাছ। আমি এখানে 1 কেজি লইট্টা মাছ রান্না করব। আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। এটা সামুদ্রিক মাছ, খেতে অনেক টেস্টি হয়। তা আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই লইট্টা মাছে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না। আমি যেটুকু পানি মশলা কষাতে দিয়েছি সেটুকু দিয়েই রান্না হয়ে যাবে। তো দেখুন লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে লইট্টা মাছটা রান্না হয়ে যাবে। লইট্টা মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে লইট্টা মাছটা রান্না করা হয়ে যায়। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিতে পারেন। আমার বাসায় আজ ধনিয়া পাতা ছিল না, তাই আমি দেই নেই। তো এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি পরিবেশন করে নিব। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। মাছটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।